সুখবর, ইতালি ভিসা 2025-এর আবারও কোঠা বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে নভেম্বর 1 থেকে নভেম্বর 30 তারিখে ইতালি ভিসা 2025-এর ফর্ম ফিল আপ ইতিমধ্যে শেষ হয়েছে। শেষ না হতে ইতালি সরকার আবারও নতুন একটা ঘোষণা দিল। সেটা হলো 2025 সালে আবার একটা ক্লিক ডে হবে। সেটা হলো সেপ্টেম্বর মাসে কিংবা জুন থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে আবার একটা ক্লিক ডে হবে, এবং সেইটার কোঠা বাড়িয়ে 1,10,000 নেওয়া হয়েছে। সেটা কোন ক্যাটাগরিতে কত কোঠা আছে আমরা আজকে সেইটা নিয়ে কথা বলবো। অ্যান্ড আপনারা যারা বলেন যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে, হ্যাঁ, বাংলাদেশ আবেদন করতে পারবে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট। আজকে আমি আপনাদের এই ব্ল্যাক লিস্ট নিয়ে টোটালি ক্লিয়ার করে দিব। আশা করি এই বাংলাদেশ যে ব্ল্যাক লিস্টে না কিসে আছে সেটার পুরো ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো চলেন, আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা এখন থেকে ভিসা আবেদন করেন নাই, সামনে করবেন। অনেকে আমাকে মেসেজ দিতেছেন যে ভাই আমি এখন থেকে অ্যাপ্লাই নভেম্বর করতে পারি নাই, তো সামনে কি আর অ্যাপ্লাই করতে পারবো না? হ্যাঁ পারবেন, আপনার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তো কবে থেকে কি শুরু হবে এই ডিটেলস আজকে কথা বলবো। সো আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে বলছি। সো যেইটা আপডেট যে 2025-এ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই 2025-এর নভেম্বরের যেই ফর্ম ফিল আপটা গেছে নভেম্বর 1 তারিখ থেকে নভেম্বর 30 তারিখ পর্যন্ত, সেখানে আমি অংশগ্রহণ করতে পারিনি। তো আমি কি আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবো না 25-এর জন্য? হ্যাঁ, আপনাদের জন্যই সুখবর। সেটা হলো 2025-এ আরেকটা ক্লিক ডের ঘোষণা দেওয়া হয়েছিল, অনেক আগে থেকেই আমরা সেটা বলছিলাম, কিন্তু সেটা কত লোক নিবে সেটা এখন থেকে ক্লিয়ার করে না। কিন্তু সেটাই ইতিমধ্যে মানে একটা গ্যাজেট আকারে কিন্তু প্রকাশ হয় না, এটা নিম্ন শ্রেণীর যেই আদালত আছে তারা প্রকাশ করেছে। এখন প্রথম শ্রেণী যারা আছে তারা সাইন করলে এই যে আইনটা পাস হয়ে যাবে। আশা করি খুবই সুন আইনটা পাস হবে। সেটা হলো 1,10,000 লোক 2025-এ আবারও আবেদন করার সুযোগ পাবে। সেটা হলো যে ফর্ম ফিল আপটা হবে, হয়তো সেটা জুন থেকে সেপ্টেম্বরের ভিতরেই ফর্ম ফিল আপটা হবে, দেন অক্টোবরে কিংবা নভেম্বরে ক্লিক ডে হবে। এইটা দিন তারিখ এখন তো ঘোষণা হয় নাই, এটা খুবই সুন জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে প্রথম ক্লিক ডে শেষ হলে দ্বিতীয় ক্লিক ডে ঘোষণা দিবে। হ্যাঁ, সো যেটা অনেক ভালো ব্যাপার। এবং এটা কোন কোন ক্যাটাগরিতে লোক আনবে আমি সেটা আপনাদেরকে বলে দিই। সেটা হলো প্রথমে এগ্রিকালচার, হ্যাঁ, দ্বিতীয়ত আনবে ট্যুরিস্ট সেক্টর, এবং তৃতীয়ত সিজনাল যে কাজগুলো, রেস্টুরেন্ট, হ্যাঁ, সিজনাল যে কাজগুলো হয়ে থাকে রেস্টুরেন্টের বিভিন্ন মালের বিভিন্ন দোকানগুলোতে। তো সেই ক্যাটাগরিতে লোক আনবে, যেখানে এগ্রিকালচারে প্রায় 47,000 48,000 মতন ভিসা দিবে এগ্রিকালচার সেক্টরে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হলো ট্যুরিজম সেক্টর যেটা আছে সেইটা। হ্যাঁ, ট্যুরিজম সেক্টরে মানে 2 মাস 3 মাস 4 মাসের যেই রেস্টুরেন্টের কাজগুলো থাকে সেগুলোর উপরে করবে। হ্যাঁ, সো এই হলো ক্যাটাগরিটা ডিভাইড করা হয়েছে। এটা এখন যদি দিন তারিখ কবে অ্যাপ্লাই হবে কবে ক্লিক দেওয়া হবে এইটার এখন যদি ডেট অনলাইনে আসে নাই, কারণ এটা এখন যদি প্রকাশ হয় না, এটা একটা গ্যাজেট আকারে প্রকাশ করবে। আশা করা যাচ্ছে যে আপনাদের প্রথম ক্লিক ডে ফেব্রুয়ারিতে শেষ হইলে দেন এইটা আপনারা অ্যাপ্লাইয়ের মানে গ্যাজেটটা প্রকাশ করা হবে, যে কয় তারিখে আপনাদের অ্যাপ্লাই হবে, কয় তারিখে ফর্ম ফিল আপ হবে, কয় তারিখে কী হবে, ইন ডিটেলসে প্রকাশ করা হবে গ্যাজেটের মাধ্যমে। সো গ্যাজেট আসলে আমরা এই চ্যানেলে দিয়ে দিব। আর দ্বিতীয়ত আপনারা অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাই আমি 2025 আবেদন করতে পারি, আমি কি 25 মানে 2024-এর নভেম্বরে ফর্ম ফিল আপ করতে পারেন না, আপনারা কি আর আবেদন করতে পারবেন না? হ্যাঁ পারবেন, আপনার জন্য আবেদনের আরেকটা সুযোগ দিয়েছে ইতালিয়ান সরকার। ওকে, সো এই গেল নতুন যেই মানে ক্লিক ডে ঘোষণা করা হবে সেইটার আপডেট গেল। এখন আসি যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে এই কমেন্টটা আপনারা করে আমার কমেন্ট বক্সে মানে যা তা করতেছেন, যে বাংলা এক একজন আমার গালি দিতেছেন যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে বাংলাদেশ কীভাবে আবেদন করবে। সো আপনাদেরকে আমি বলি যে নভেম্বরে কিন্তু অলরেডি অ্যাপ্লাই শেষ, আজকে কিন্তু ডিসেম্বরের 11 তারিখ। সো এই 11 দিনে আমাদের সামনে আসছে প্রায় অনেক বাংলাদেশি আবেদন করতে পারছে। এখন যদি বাংলাদেশ ব্ল্যাক লিস্টে থেকে থাকে তাহলে তারা আবেদন করলো কীভাবে? আপনারা একটু মাথা খাটান যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে না, হ্যাঁ ব্ল্যাক লিস্টে আছে কিন্তু সেটা অন্য সেক্টরে, সেটা নতুন যারা ফুলসিতে আবেদন করবে তাদের সাথে এই ব্ল্যাক লিস্টের কোনো সম্পর্ক নাই। এটা হলো যারা অবৈধ পথ দিয়ে আসবে, যারা আজিলও মারবে মানে কেস করবে, তাদের জন্য এটা। এটা আপনারা নতুন যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য না। আপনারা জাস্ট রেড জোনে আছেন। টোটাল 4টা দেশ রেড জোনে আছে: শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। এই 4টা জন মানে 4টা দেশ রেড জোনে আছে। রেড জোনটা আমি যদি বলছি,
অন্য সব দেশ আমি যদি বলি আমেরিকা কিংবা আদার্স দেশ থেকে যে কেউ যদি ইতালিতে আবেদন করে, তার যদি ডকুমেন্টস লাগে 10টা, ডকুমেন্টসে জাস্ট তার নাম টাম সব ঠিক থাকলেই সে অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে যেখানে তাদের ডকুমেন্টস লাগতেছে 10টা, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে সেখানে ডকুমেন্ট লাগবে 15 থেকে 20টা। কারণ তাদের প্রতিটা কথায় কথায় ডকুমেন্ট লাগবে। আর সর্বোপরি যে যেই ডকুমেন্টগুলো সাবমিট করছেন এই ডকুমেন্টে কিঞ্চিত ভুল পাইলে সেই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করা হবে। এখন বলি যে এইখানে বাংলাদেশিদের সব জায়গায় পায়ে থেকে শুরু করে মাথা পর্যন্ত আপনাদেরকে অ্যাপ্লিকেশন যাচাই করা হবে। হ্যাঁ, আপনার যে আবেদন করতেছে তার অ্যাপ্লিকেশন, তার ফুল ডিটেলস যাচাই করা হবে, এবং যে আপনাকে থাকার জায়গা দিবে, যেটা রেসিডেন্ট পারমিট আলের জসপাতি বলে থাকি, তো সেইটা যাচাই হবে। এবং কে অ্যাপ্লাই করতেছে, কার স্পিড দিয়ে অ্যাপ্লাই করতেছে সেইটা যাচাই হবে। কে অ্যাপ্লিকেশন মানে যে যে ক্যান্ডিডেট, তার সব কিছু যাচাই করা হবে। এইগুলা যখন সুন্দরভাবে যাচাই করা হবে, কোনো মানে 99.99% যদি সঠিক থাকে অ্যাপ্লাই, তাহলেই আপনি একমাত্র অ্যাপ্রুভ হয়ে ক্লিক দিতে যাইতে পারবেন। এটা হলো বাংলাদেশিদের মানে খুবই কড়াকড়ি করা হয়েছে, না ব্ল্যাক লিস্টে না, কড়াকড়ি করা হয়েছে। অন্য সব দেশে যেখানে নর্মালি চলে আসতে পারবে, বাংলাদেশ ওইভাবে আসতে পারবে না। বাংলাদেশে অ্যাপ্লাই দূরবীন চিনেন, হাতে যে হাত দেখে কি বলে, টেলিস্কোপ না কি আমি জানি না, ওইটাতে যাচাই করবে যে একটা অক্ষরে যদি ভুল পায় অ্যাপ্লিকেশন ক্যান্সেল। এইটা হলো বাংলাদেশে জাস্ট আগে পরে যে আকামগুলো করছে এগুলোর শাস্তি। কারণ বাংলাদেশে কখনোই বাদ দিতে পারবে না, যদি ইউরোপের লোক নেয় সেখানে বাংলাদেশ রাখতেই হবে। কারণ ইউরোপিয়ান সেক্টরে আপনি যে কোনো সেক্টরে বলেন, আপনি বাণিজ্য সেক্টরে বলেন, দোকানের সেক্টরে বলেন, ব্যবসায়িক সেক্টরে বলেন, হ্যাঁ, বাসা ফ্ল্যাট কেনার সেক্টরে বলেন, যে কোনো সেক্টরে বাঙালিদের হাত, এটা আপনার ইউরোপে না আসলে বুঝবেন না। আমরা যে কোনো জায়গায় যান না কেন, বাঙালিদের একটা না একটা কিছু আছেই। হ্যাঁ, বাঙালিরা ইউরোপে এতটা মানে সাকসেসফুলভাবে আছে। সো বাঙালিদের কাজের চাহিদা ইউরোপের সব থেকে বেশি। রেস্টুরেন্টে যান, 100 রেস্টুরেন্টে গেলে 90টা রেস্টুরেন্টেই দেখবেন কুচিনায় মানে কিচেনে বাংলাদেশি লোক কাজ করে। সো এটা আমরা প্রাউড করে বলতে পারি যে আমরা ভালো কাজ করতে পারি। আমাদেরকে কখনোই বাদ দিতে পারবে না। বাদ দিতে হলেও প্রপার রিজন দেখাইতে হবে। হ্যাঁ, সো ভাই টেনশনের কোনো কারণ নাই। যারা 25শে নভেম্বর অ্যাপ্লাই করতে পারেন নাই, ফর্ম ফিল আপ করতে পারেন নাই, তাদের জন্য আরেকটা সুযোগ দেওয়া হইতেছে। সেটা হলো জুন থেকে সেপ্টেম্বর, 2025-এর জুন থেকে সেপ্টেম্বরে আপনারা আবারও আবেদন করতে পারবেন। সো ব্ল্যাক লিস্ট নিয়ে আশা করি আপনাদের কারো ধারণা চলে গেছে। আমি বলি ব্ল্যাক লিস্ট করা হয়েছে কি, যারা অবৈধ পথে ইতালি ঢুকবে, ঢোকার পর আজিলও মারবে মানে মামলা করে কেস করবে, তাদের জন্য হয়েছে। কারণ বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশ ডিজিটালাইজড দেশ, এটা অনেক আগে ঘোষণা দিয়ে গেছে আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল সে। সো এইটা যতদিন পর্যন্ত এই সেফ জোন থেকে আমরা না বাড়িয়ে আসবো, ততদিন পর্যন্ত আমরা ব্ল্যাক লিস্টে থাকবো, বিশেষ করে অবৈধ পথে যারা আসবে তাদের কেসের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ এখন আজিলো মারলে কারো কেসই টিকে না, সবাই মানে 1000-এর ভিতর একটা কেস টিকে। হ্যাঁ, সো এখন কেস মাইরেও লাভ হয় না, কাগজ পাইতে অনেক কষ্ট হয়ে যায়। সো আজকের ভিডিওটা আশা করি আপনাদেরকে একটু হলেও ইনফরমেটিভ দিছে। ভাই ভিডিওটা শেয়ার করে আরেকজন দেখার সুযোগ করে দিন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং ইউরোপের বিষয়ে এরকম ভিডিও চাইলে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান সাবস্ক্রাইব করে দিন। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কোনো ইনফরমেশন আমার পেজ ক্রিয়েশন অফ নাইম খান এখানে মেসেজ দেবেন, আপনাকে আমি চেষ্টা করবো যতটুকু আমি জানি সেটুকু আপনাদেরকে জানানোর জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা বড় হয়ে গেছে, ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।